অরুণ সরাফ ব্যবসায়ী, এই অরুণ সরাফই কি বালি পাচারের অন্যতম কিংপিন? কি জানা যাচ্ছে অরুণ সরাফ সম্পর্কে? প্রভাবশালী ব্যবসায়ী, মূলত মাইনিং বা খনিজ শিল্পের ব্যবসা। রাজ্য জুড়ে অবৈধ বালি খাদান মামলায় এর আগেও কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে ছিল এই ব্যবসায়ী। অরুণ সরাফের মাইনিং সহ 20টি কোম্পানি রয়েছে, এই 20টি কোম্পানির কর্ণধার অরুণ সরাফ। রয়েছে অসামরিক উড়ানের ব্যবসা, নির্মাণ, ইস্পাত, সিমেন্ট, বায়োটেকনোলজি, বিপণনের মতো ব্যবসা রয়েছে। রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও। আর অরুণ সরাফের এই ব্যবসার শেয়ার রয়েছে পরিবারের আরো অন্তত 23 জনের নামে। বালি পাচারের তদন্তে এই মুহূর্তে অরুণ সরাফের সংস্থা জিডি বাইন্ডিংস প্রাইভেট লিমিটেড এবং তার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এই মুহূর্তে ইডির স্ক্যানারে। আজ সকাল থেকেই বালি পাচার তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই নিয়েই বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো। তল্লাশি 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 দেখতে দেখতে না আমরাও কোথাও ক্লান্ত। আর বিষয়টা হচ্ছে ইডি স্বাধীনতার পরে যত কালো টাকা উদ্ধার করেছে তত কালো টাকা ভারতবর্ষে অন্য কোনো সংস্থা উদ্ধারও করেনি। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, আমরা এই উদ্ধার কালো টাকার উদ্ধারের থেকে কালো টাকা সোর্স যেটা, আমরা সেইটাকে বিহাইন্ড দ্য বার দেখতে চাই। আসল নাটের গুরুদের আমরা জেলে দেখতে চাই। আমরা এই চুনোপুটি যারা ছোটখাটো পড়ে আছে দাবার, তাদের নিয়ে বাংলার মানুষ চিন্তিত নয়। চিন্তিত তারা যে এদের যারা নাটের গুরু কিংপিন, তারা কবে জেলে যাবে। যেদিন ইডি করবে সেদিনকে গিয়ে ইডি অফিসের নিচে আমি লাড্ডু বিলি করে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সক্রিয় তল্লাশি অভিযান চলছে বালি পাচারের তদন্তে একাধিক জায়গায়। বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। তিনি বলছেন এই তল্লাশি কবে শেষ হবে, আসল কাণ্ডারি যারা তাদের কবে গ্রেফতার করা হবে। তিনি নিজে প্রশ্ন তুলছেন ইডির এই তদন্ত নিয়ে। কি বলবেন? ভাবুন বিজেপি নেতাদের অবস্থা, ভাবুন পিঠের কাকের মতো বসে রয়েছে। আসলে মুশকিলটা হচ্ছে সবটাই তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জানি যে দেখুন কদিন পরে দুর্গাপুজো, মা আসার আগে কাশফুল ফোটে, তারপর ধরুন শীতকাল আসার আগে সাইবেরিয়ার পরিযায়ী পাখি সাঁতরাগাছির ঝিলে আছে। তেমনি সিনেমার আগে যেরকম সিনেমার ট্রেলার আসে, এখানে বঙ্গে ভোট আসলে তার আগে ইডি আসতে বিয়ে গেছে। এটা নতুন কিছু নয়। এই একই বস্তা পচা চিত্রনাট্য দেখতে দেখতে এতদিন বাংলার সাধারণ মানুষ নাবিশ্বাস উঠেছিল, তিতি বিরক্ত হয়েছিল। এখন বিজেপির নেতারাও তিতি বিরক্ত হচ্ছেন। বিজেপির নেতারাই বুঝিয়ে দিচ্ছেন যে ইডি আসছে পুরোটাই পলিটিক্যাল উদ্দেশ্যে, যাদের অ্যাকচুয়ালি কোনো এখানে কাজ করবার নেই, কিন্তু তারা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য প্রভুর অঙ্গুলি হেলনে আসতে বাধ্য, তাই তারা আসছেন। এই সস্তার নাটকে আর ফিরে বুঝবে না। বাংলার মানুষ এদের আগেও প্রত্যাখ্যান করেছে, আবারও করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।